পবিত্র ঈদ উৎসব উপলক্ষে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের সামাজিক সংগঠন প্রভাতের উদ্যোগে 30 ও 31 মার্চ দুদিনব্যাপী আয়োজিত হল সমাজসেবামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 মার্চ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং 31 মার্চ সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধার নেতাজি অডিটোরিয়ামে। এদিনের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিয়তি সরকার, মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি, সমাজসেবী অঙ্কিতা অধিকারী, লক্ষ্মীকান্ত সরকার, ভোটবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা সামাজিক সংগঠন প্রভাতের সভাপতি মৃত্যুঞ্জয় সিংহ সরকার, মেখলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখর গুপ্ত ভায়া, এলাকার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বিজন কুমার সাহা, সমাজসেবী নবিউল আলম, কবি সাহিত্যিক রবিউল ইসলাম, আনারুল মোহাম্মদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিবর্গগণের বর্ণময় উপস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের মঞ্চে। পাশাপাশি একই মঞ্চে মাথাভাঙ্গা থেকে আগত প্রসিদ্ধ নাট্য সংস্থা গিলোটিনের কলাকুশলীরা তাদের নাটক পরিবেশন করে। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সীমা সমাচারকে কি জানালেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং সামাজিক সংগঠন প্রভাতের সম্পাদক আশরাফুল আজাদ ও সমাজসেবী নবিউল আলম শোনাবো আপনাদের। এই চ্যাংরাবান্ধা আজকে আসলেন অনুষ্ঠানে, কিছু বলবেন আমাদেরকে? এসে খুব ভালো লাগলো এবং এখানে প্রভাত যে সংস্থা এরা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ। আগামী দিনে এরকম করে এগিয়ে যাক এবং সমাজের মানুষকে এভাবে এগিয়ে নিয়ে যেতে এরা সাহায্য করবে। ভালো লাগে। আজকে অনুষ্ঠানটা কেমন হলো? খুব ভালো লেগেছে এবং আগামীতেও যাতে ভালো হয় সেটা আহ্বান জানাবো। কী বার্তা দিয়ে যাবেন? ভালো লেগেছে, এটাই। ধন্যবাদ আপনাকে। আগামীতে আবার ধন্যবাদ। ঈদের দিনে তারা যেভাবে প্রভাত সামাজিক সংগঠন সাংস্কৃতিক নিবন্ধন তারা তৈরি করেছেন এই মঞ্চে, এবং এখানে সমাজের বিভিন্ন দিক নির্দেশক যারা করেন, শিক্ষক থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন সমাজের বিভিন্ন নেতৃত্ব যারা আছেন তাদেরকে তারা সম্মিলিত করলেন। আমরা তাতে অত্যন্ত খুশি। এই এলাকার মানুষ আগামী দিনে প্রভাত আরও পৌঁছাক। আজকে অনুষ্ঠানটা কেমন হলো? অনুষ্ঠান খুব ভালো হলো। এই অনুষ্ঠানে আমরা এখন কামনা করবো যে আগামী দিনের অনুষ্ঠান আরও বেশি সম্ভাবনা লাভ করবে। প্রভাতের যে সংগঠন কী শুভেচ্ছা বার্তা দিয়ে যাবেন? বলবো যে আগামী দিনে আরও শ্রীযুক্ত হবে। নবীন দা, আপনি কোন দাঁড়াবেন? কাকু আপনি না থাকেন, উনি বলবেন। আশরাফুল বাবু, আজকে আপনাদের চ্যাংরাবান্ধার নেতাজি অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন আমাদেরকে? প্রথমে আমি বলবো আজকে আমাদের ঈদ গেল, সবাইকে সালাম জানাই, আবার অন্যদিকেই আমি নমস্কার জানাই। আমাদের যে এই ঈদ প্রোগ্রাম সামাজিক সংগঠন প্রভাত, এই সংগঠনটা আমরা প্রথম এবার শুরু করলাম। তাই আমাদের অনুষ্ঠান গতকালকেও এই অনুষ্ঠান হয়েছে ঈদ উপলক্ষে আমাদের জালেটারি মোড় ও এলাবাকারি মোড়, আমাদের বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ। তারপরে আজকে ঈদে 31 মার্চে আমাদের যে প্রোগ্রাম আজকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামে অতিথি হিসাবে আসছিলেন আমাদের মেখলিগঞ্জ ব্লকের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মহাশয় এবং আমাদের 8জন সমাজসেবী ও কবি, এনাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি। তার সঙ্গে আমাদের প্রচুর লোকের সমাগম হচ্ছে এই অনুষ্ঠানে। আগামী দিন আমরা আরও বড় করব অনুষ্ঠানগুলো। তার সঙ্গে আমাদের অনেক রকম সমাজসেবিক কাজ থাকবে, যেটা বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী